হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পি অভিক লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজ নতুন একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, রথযাত্রা স্পেশাল। প্রথমে তোমাদের সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা রথের দিনটা সবাই ভালো কাটিয়েছো নিশ্চয়ই, সেটাই আশা করি। তো তোমরা সবাই জানিও যে রথের দিনটা তোমরা কেমন কাটিয়েছো। আমার তো খুবই ভালো কেটেছে। তাই দেখো, সকাল সকাল মানে একদম বিকেলেই রথ দেখতে বেরিয়ে পড়েছি। যেহেতু বাচ্চা আছে তো বেশি রাত করব না, ওই জন্য একটু বেরিয়ে পড়েছি সকাল সকালই। তো যেতে যেতে তোমাদের দাদাভাইয়ের কাছে বলছিল যে গাড়িতে অনেকটা যেতে হবে, তো তাই বলছিল যে গাড়িতে একটু তেল নিয়ে যায়, যেহেতু বাচ্চা নিয়ে যাওয়া মাঝে সমস্যা হতে পারে। তাই একটু গাড়িতে তেল ভরার জন্য তেল পাম্পে ঢুকে পড়লো। এটা আমাদের নহাটা তেল পাম্প, তোমরা নিশ্চয়ই চেনো। সবাই না ছিলাম, কিছু কিছু মানুষ। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যে রোড দিয়ে গেলে একটু মানে লেট হবে আর কি। ভেতরের রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, তাই যে বেরিয়ে গেছি। তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের সঙ্গে দাদাভাই দিদিভাই যাচ্ছে। তো ওরা ওই যে আগে বেরিয়ে পড়েছে, আমরা পেছনে আছি। তো আগের দিনে একটু বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু রাস্তাঘাটটা কাদা পিছলা আর কি। তাই জন্য গাড়িটা বেশি জোরে যেতে পারছিল না, আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা। তাই সকাল সকাল আর কি বেরোনো, যে লেট হতে পারে। তা যাচ্ছিলাম আমরা ভেতরের রাস্তা দিয়ে, মানে দুই সাইডে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তাটা। তো এত সুন্দর পরিবেশটা লাগছিল, মানে মেঘলা মেঘলা আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ, আকাশটা কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই সময়ের আর কি কিছু স্মৃতি। তাই তোমাদের দেখানোর জন্য এটা তুলে নিলাম। দেখো, চারিদিকে সবুজে সবুজ। যাচ্ছি। তো আমাদের রথে যাওয়ার আগে মানে কোনো প্ল্যান ছিল না। মেঘলা মেঘলা ভালো লাগছে। তোমরা দেখতেই পেলে যে রাস্তার কি অবস্থা, মানে মাঝে মাঝে পুরো গর্ত, যার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে জল জমে পুরো মানে পিছলা হয়ে আছে। যাই হোক, সেই রাস্তাতে আমরা পেরিয়ে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। পুরমস্তলা বলে যে জায়গাটা, সেখানে আমরা রথ দেখতে এসেছি এবার প্রথম। কারণ সেখানে আমরা কোনোবার আসিনি, নতুন শুরু হয়েছে শুনলাম। তো আমরা ভাবলাম যে এবার ওখানেই যাওয়া যাক, যেহেতু আমরা ওখানে কোনোবার যাইনি, তাই ভাবলাম এবার ওখানে গিয়ে দেখতে পাই। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, মানে আর কি আরও একটা জায়গায় যাবো জন্য। তো যাই হোক, সেখানে মানে যেতে যেতে ভাবলাম একটু ওখানে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিই। তাই একটু ছবি তুলে আবার চলে আসলাম সেই মানে আর কি পুরমস্তলায়, যেখানে আমরা দেখো ঢুকেও গেছি। আর বেশি লোকজন ছিল না, অল্প কিছুই লোকজন দেখছিলাম। রাস্তা দিয়ে কিছু দোকান বসেছে, বেশি বড় মেলা না, ছোটোখাটোই। তো কিছু দোকান বসেছে আর অল্প কিছু কিছু লোকজন আছে। তো আমরা সোজা চলে যাব মন্দিরের কাছে। তাই আর কি রাস্তায় ঢুকে পড়লাম ভেতরে। এই যে দেখতে পাচ্ছ পাশে যে সবুজ কিছু কিছু মাঝে মাঝে জল, এই যে গর্ত মতো যে ঘাস জন্মে আছে, এটা কিন্তু আসলে পুকুর ছিল। এখানে আমি এর আগে অনেকবার এসেছি, কারণ আমার এর পাশেই আমার বাড়ি আর কি, বাবার বাড়ি আর কি। তা এখানে আমি অনেকবারই এসেছি। তো এখানে প্রচণ্ড মানে জল ভর্তি থাকতো, কিন্তু এখন গিয়ে দেখলাম এবার মানে একদমই জল নেই, পুরো শুকনো ঘাস হয়ে গেছে, গাছপালা জন্মে গেছে। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো এখানেও এসে দেখলাম বেশি লোকজন নেই, অল্প কিছু লোকজন আছে। এই যে এখানে যে জায়গাটা দেখলে বন্ধুরা, যে উপরে টিন দেওয়া, এখানে হচ্ছে অষ্টম পর হয়। অষ্টম পরে এখানে আর কি সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। তো এই যে আমরা একদম চলে আসলাম, সোজা চলে যাব বাবার কাছে, উঠবো, তাকে একটু প্রণাম করে আসবো। তাই আর কি যেতে গেলাম, যাচ্ছিলাম। তো আমার সঙ্গে আমার তোজবাবু দেখো, ও বলছে মা তোমার সঙ্গেই যাবো, হাত ধরে তোমার সঙ্গে হাত উঠবো। তাই ঠিক আছে চলো, একটু আমার সঙ্গেও আসছিল। তো বেশি ভিড় ছিল না, তো তাই আর কি ভাবলাম যে অনেক লোকজন হবে। তো এসে শুনলাম যে রথটা বেরিয়ে গেছে আর কি, রথ নিয়ে সবাই টানতে বেরিয়ে পড়েছে। তাই এখানে লোকজন এত কম। প্রথমে ভাবছিলাম যে এত কম লোকজন, মানে
তারপরে শুনলাম যে রথ টানতে বেরিয়ে গেছে গ্রামের মানে সবাই আর কি ওই রথের সঙ্গে চলে গেছে। তো কিছু কিছু মানুষ যারা যায়নি, যেমন আমাদের মতো কিছু মানুষ যারা জানে না, তারাই সেখানে আর কি বসে আছে। তাই আর কি দেখছিলাম চারিপাশটা ঘুরে। তো এই যে এটা মায়ের মন্দির, ওখানে গেলাম। দেখো আমার তোজবাবু বলতে হলো না, নমস্কার করছে। ও এমনিতেই যেখানে যায় সেখানে না কোনো মন্দির দেখলে বা ঠাকুর দেখলে বলতে হয় না যে প্রণাম করার কথা, ও নিজে থেকেই করে। তো যাই হোক, এটা ভালো অভ্যাস। আমার নিজে মানে আমি দেখে নিজেই অবাক হয়ে যাই। তো সেখানে প্রণাম করে সোজা চলে যাচ্ছি রাধা গোবিন্দর মন্দিরে। এখানে তোমরা কে কে এসেছো আর কেউ চেনো নাকি জায়গাটা, নিশ্চয়ই আমাকে বলো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। তো আশা করি মানে এটা প্রায় মানুষই চেনে এখানে, কারণ অনুষ্ঠান হয় কি জল ঢালা হয়, শিবরাত্রি হয়, প্রচুর মানুষ আছে এখানে। এখানে আমিও জল ঢালতে এসেছি অনেকবার। তো এত ভিড় হয় যেখানে লোকজনের জন্য মানে দাঁড়ানোর জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। আর জায়গাটা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, দেখো কতটা সুন্দর। আর সেখানে প্রণাম করে সোজা চলে এলাম বাবার কাছে। এটা হচ্ছে বাবার মন্দির আর কি, ভোলে মহেশ্বরের মন্দির। দেখো সোজা চলে গেছি ভোলা বাবার কাছে। ওখানে একটু নমস্কার করে দেখছিলাম আর কি দাঁড়িয়ে। আর ওই দিদিভাই দাদাভাই তো কোনো দিন আসেনি, এবার প্রথম, তাই আমি বলছিলাম আর কি এটা আর কি কেমন ছিল আগে, সেগুলোই ওকে বলছিলাম। তা যাই হোক, ওই যে পেছনে দেখো দাদাভাই পুরো জোরে জোরে ভোলা মহেশ্বরকে ডাকছিল, প্রণাম করছিল। তো যাই হোক, সেখানেও আনন্দ করার পর একটু আমরা বেরিয়ে পড়লাম নগরখোড়া বলে যে জায়গাটা আছে সেখানে। একটু শুনেছি, এর আগে আমি কোনো দিন যাইনি, এবারই প্রথম গেছি। শুনেছি আর কি ওখানে নাকি বড় করে ওই মেলা হয়, রথ টানা হয়। তো ভাবলাম কোনোবার যাইনি, তো এখানে রথ তো দেখতে পেলাম না, হচ্ছে যার জন্য আসা সেটাই যতক্ষণ হলো না, দেখা গেল না, তাহলে চলো ওখান থেকে ঘুরে আসি। তাই আর কি আমরা বেরিয়ে পড়লাম, তখন সন্ধ্যা লেগে গেছে। তো আমরা যাচ্ছি সেখানেই রথ দেখতে। এখানে শুনলাম মানে যার জন্য আসা আর কি, সেটা তো দেখতে পেলাম না, তাই বললাম ফালতু মানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট না করে চলো রথটা দেখে আসি ওখান থেকে। তাই আর কি আমরা সবাই চারজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো রাস্তাটা পুরো আলো, দুদিকে আলো, তো যার জন্য খুব সুন্দর লাগছিল। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই নগরখোড়া বাজারে। দেখো এই যে রথ দেখতে পাচ্ছ তো, এই যে রথটা। তা এখানে এসে দেখলাম বাবা প্রচুর লোকজন, আর এত গরম ছিল যার জন্য আমরা ভিড়ের মধ্যে ঢুকিনি, এমনিতেই প্রচুর মানে গরম লাগছিল। তারপর বাচ্চা ছিল, ভাবলাম অত ভিড়ের মধ্যে যাব না, ঠিক আছে সাইডে দাঁড়িয়ে দেখে নিলাম। তো আমরা যাচ্ছি, মানে মেলাটা রথটা রাখা হয়েছে একটা জায়গায়, আর মেলাটা একটু দূরে, একটু হেঁটে আসতে হয়, সামনে জায়গা নেই তো বাজারের উপরে, তো একটু ভেতরে খোলা মাঠের মধ্যে মেলাটা বসেছে। তো আমরা হেঁটে আসলাম কিছুটা দূরে, হেঁটে এসে আমরা এখন যাব ওই মানে মেলার মধ্যে ঢুকবো। দেখো চারিদিকে কত দোকান বসেছে আর কত লোকজন, এগুলো তো দেখতে বেশ ভালোই মজা লাগে, তাই না বলো? তো আমরা হেঁটে যাচ্ছি গেটের দিকে, এই যেটা হচ্ছে মেলার গেট। তো দেখো কত লোকজন, দেখো ভিড়টা দেখো একবার। আমরা ভিড় পেরিয়ে মেলার মধ্যে ঢুকে গেছি, এই যে এখন যাচ্ছি ভেতরের দিকে। দেখো কত দোকান বসেছে, দেখো। আর এই যে এই জিনিসটা মানে আমার তো দেখেই ভয় লাগে, আমি কখনো এই নাগরদোলায় উঠিনি। তোমরা কেউ কে উঠেছো, আর আমার মতো কে কে ভয় পাও একটু বলো। আমি তো উঠিনি, আর ওই দিদিভাই বলছিল যে চলো দিদি আমি আর তুমি উঠি। আচ্ছা না, আমি ওখানে উঠবো না কোনো দিনও, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে, আমি ওগুলো সত্যি কথা উঠতে পারি না। তাই দেখো বাচ্চারা এগুলোতে লাফাচ্ছিল, তো এগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। তো লাস্টে আমার তোজবাবুকে যে প্লেনে উঠিয়ে দিলাম, ও তো মানে এত খুশি দেখো, নামতেই চাইছিল না লাস্টে। তো ওখানে উঠেও ভাবলো মানে দেখো, আবার ও জেঠুকে একটু মানে জিভ দেখাচ্ছে, ইয়ার্কি করছে জেঠুর সঙ্গে। ও তো খুবই খুশি হয়েছে। যাই হোক, মেলায় গিয়ে আর কিছু না হোক, আমার তোজবাবুটা যে খুশি হয়েছে এটাতেই আমি অনেক খুশি। তো যাই হোক, মানে গরমের মধ্যে তো এমনি অস্বস্তি হচ্ছিলো। তো যাই হোক, ছোটো মানুষ মেলায় গেছে, এবার এগুলো তো একটু আনন্দ মানে ওকে দিতেই হবে, তাই কি ও একটু আনন্দ করছে। যাই হোক, আমরা চলে এসেছি বাড়িতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো।